বর্তমানে কেন ওহী আর আসে না? আমরা তো বিজ্ঞানের উৎকর্ষের যুগে বসবাস করতেছি। হাজার বছর আগের মানুষের মন মানসিকতার সাথে আমাদের তো আকাশ পাতাল তফাৎ। তাহলে এই যুগে আল্লাহ কেন নতুন করে কোনো দিক নির্দেশনা বা কিতাব পাঠালেন না? প্রশ্নটা আপাতত দৃষ্টিতে খুবই যৌক্তিক মনে হতে পারে, তো বাস্তবতা কিন্তু একটু ডিফারেন্ট। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন বা চোখ খুলে ইতিহাসের পাতা একটু ঘেরে দেখুন, একটু উল্টে দেখুন। সাহাবীদের সময়কাল কিংবা সেই যুগের রোমান বা পারস্য সাম্রাজ্যের যে ইতিহাস যদি একটু পড়েন মন দিয়ে, তাহলে আপনি দেখবেন যে সে যুগেও মানুষের মাঝে জ্ঞান এবং বিজ্ঞান ছিল। ছিল সাহিত্যের দারুণ রকম চর্চা। তাদের মাঝেও ছিল হৃদয় ভাঙার গল্প। তারা কাঁদত, তারা ভালোবাসত। আত্মীয়তার গভীর বন্ধন বা হারানোর কষ্ট সবার মাঝেই ছিল সেই সময়। কোনটা ঠিক আর কোনটা ভুল, এই যে ঠিক এবং ভুলের যে পার্থক্য করা, এটা তারা বুঝতে পারতো। এই ক্ষমতা তাদের ছিল এবং আজও আমাদের মাঝে আছে। আমাদের মাঝে ঠিক যেরকম আছে, সে তাদের মাঝেও ঠিক তেমনটাই ছিল। আজকের দিনে খবরের কাগজে বা টেলিভিশনের পর্দায় আমরা কি দেখি? ক্ষমতার লোভে এক দেশ আরেক দেশকে ধ্বংস করে দিচ্ছে। অবুঝ শিশুদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। স্কুলে আঘাত করা হচ্ছে। নারীদের সাথে ঘটতেছে চরম অমানবিক সব ঘটনা। আপনার কি মনে হয় 1400 বছর আগে পৃথিবীর এর চেয়ে খুব আলাদা কিছু ছিল? একদম না। রোমান বা পারস্যের যুদ্ধের ইতিহাস যদি পড়েন, দেখবেন মানুষের ভেতরে লুকিয়ে থাকা সেই নিষ্ঠুর রূপটি আজকেও আছে, একটুও বদলায় নেই। আবার মুদ্রার ঠিক উল্টা পিঠ যদি আমরা দেখি, সেই 1400 বছর আগের মানুষের ভালোবাসার গল্প, আবেগ, তার মায়ার যে সম্পর্কগুলো শুনলে মনে হবে এ তো আজকের দিনের চেনা কোন মানুষের গল্প শুনতেছি। তার মানে কি দাঁড়ায় ভাই? আমাদের চারপাশের প্রযুক্তি বা দালানকোঠা হয়তো বদলে গেছে, কিন্তু আমাদের ভেতরে যে মানুষটা আছে, ভেতরে যে আমি আছি, সেই আমিটার আসলে কোনো পরিবর্তন হয় নাই। সেই আমি না, আমি আমার জায়গাতে রয়ে গেছি। সেই 1400 বছরের আমি, আজকের আমি, সেই আমি আছি। আমরা খুব মিষ্টি একটা উদাহরণ দিই। ইতিহাসের পাতা থেকে জানা যায় যে একজন সাহাবী ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, যাকে তার বাবা মা এতটা ভালোবাসতেন, এতটা আদর করতেন, একমাত্র সন্তান, এতই আদর করতেন যে ঘরের কোনো কাজই তাকে করতে দিতেন না। শুধু তিনিই না, এমন আরো অনেকেরই গল্প আছে সেই সময়ের, তাদের সন্তানদেরকে এত আদর করতেন। আবার এরকমও আছে যে পিটাইতেন, বাট এরকম আদর গল্প অনেক আছে। এবার একটু নিজের থেকে তাকান, নিজের চারপাশের দিকে তাকান, একটু ভাবেন তো, আজকের দিনেও কিন্তু ঠিক একই দৃশ্য আমরা দেখতে পারি। এরকম পরিবার আছে, একই বাবা মা আছে, তাদের সন্তানদেরকে এত বেশি ভালোবাসে, এত মায়া করে যে তাদেরকে কোনো কাজ করতে দেয় না, কষ্ট পেতে দেয় না, ঘরের কাজও করতে দেয় না। তাহলে কী দাঁড়ালো একটু বিষয়টা? এই যে মায়ের ভালোবাসা, সন্তানের প্রতি স্নেহ, আবেগ আর মায়া, 1400 বছর আগে মানুষের মানবীয় যে অনুভূতিগুলো ঠিক আজকের মতোই ছিল। জীবনের যে মৌলিক আবেগগুলো, যেগুলো কোনো পরিবর্তন হয় নাই এখনও। আর ঠিক এই কারণেই মানুষের জীবন পরিচালনার জন্য একটা পূর্ণাঙ্গ যে জীবন ব্যবস্থা, তা আজকে থেকে 1400 বছর আগেই মানুষের ভিতরে পুরোপুরি 100% তৈরি হয়ে গেছিল। ঠিক যে মুহূর্ত থেকে মানুষ আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার সর্বশেষ যে ভার্সন আছে, এটা ধারণ করার যোগ্যতা লাভ করলো, ঠিক সেই সময় থেকেই আল্লাহ তার সর্বশেষ এবং পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদের জন্য নির্ধারণ করলেন। আল্লাহ এই সকল কথাই বলেছেন আমাদের জন্য, যে সকল কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব সময় সমানভাবে কার্যকর থাকবে। আমাদের আজকের দিনে আমরা হয়তো ভাবতে পারি যে সমাজ তো অনেক এগিয়ে গেছে, জ্ঞান বিজ্ঞান আর প্রযুক্তিতে আমরা কত আধুনিক হয়ে গেছি, কিন্তু সত্যিটা কি জানেন? বিজ্ঞান বা সমাজ ব্যবস্থা যতই উন্নত হোক আর আধুনিক হোক না কেন, সর্বকালের জন্য এই ইসলাম জীবন ব্যবস্থাই মানুষের সবচেয়ে আধুনিক ও সঠিক সমাধান দিয়ে যায়। এটাই বাস্তবতা। আমরা একটা কোরআনের আয়াত নিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা বলেন, আজ তোমাদের জন্য তোমাদের ধর্ম ইসলাম পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ করলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করলাম। আপনি সূরাটা পেয়ে যাবেন হচ্ছে কি সূরা আল মাদিয়ার 3 নম্বর আয়াত। এটা সুন্দর হাদিস শোনাই আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমি ও আমার পূর্ববর্তী নবীগণের অবস্থা এমন, এক ব্যক্তি যেন একটি গৃহ নির্মাণ করলো, তাকে সুশোভিত ও সুসজ্জিত করলো, কিন্তু একপাশে একটি ইটের জায়গা খালি রয়ে গেল। অতঃপর লোকজন এর চারপাশে ঘুরতে ঘুরতে আশ্চর্য হয়ে বলতে লাগলো, শূন্যস্থানের ইটটি লাগানো হলো না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেই ইট আর আমি সর্বশেষ নবী।
বুখারী শরীফে 3535 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। তো আশা করি বুঝতে পারতেছেন যে মূল বিষয়টা আমি আসলে কি বলতে চাচ্ছি। উপযুক্ত সর্বশেষ ভার্সন যেটা আছে ইসলামের জীবন ব্যবস্থা, সেটা ধারণ করার জন্য সেই 1400 বছর আগের থেকে হয়ে গেছে, এবং ফাইনাল যা দরকার সেটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। আমরা ভাবি যে আমরা অনেক ফাস্ট, বাট অ্যাকচুয়ালি ফাস্ট যা হওয়ার হয়ে আছে। আমাদেরকে এখন নিজেদেরকে আল্লাহর অনুগত্য করতে হবে, এটাই বাস্তবতা। আপনি কি পশ্চিমা অনুগত করবেন, নাকি আল্লাহর অনুগত করবেন, নাকি শয়তানের অনুগত করবেন, আপনার সিদ্ধান্ত। গুরুত্বপূর্ণ কথা বলি, কথায় কথায় আমরা যখন বলি না হযরত আদম আলাইহিসসালাম, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে বাংলাতে লেখা হয় সরেয়া দিয়ে, আর এরপর ডট থাকে। এটা যখন দেখবেন তখন বুঝবেন যে এটা নবীর নামের পরে আলাইহিসসালাম বলতে হয়। এর অর্থ তার উপর শান্তি বর্ষিত হোক। এভাবে নবীদের নামের পাশে দেখবেন এরকম আমরা যুক্ত করে দিই। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিস্তারিত জানতে আপনারা ইসলাম আসলে কি বইটি পড়তে পারেন।